তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমরা দেখছো জয় দুর্গা ইউটিউব চ্যানেল। আজকে নতুন ভিডিও। আজ তোমাদের কি ভালো হতো যদি একবার ছোটোবেলায় যাওয়া যেত। ছোটোবেলায় স্মৃতিগুলো কিছু রয়েই যায়। তো আজকে ঝুলন গতকাল থেকে শুরু হয়েছে। তো কিছু ঝুলনের দৃশ্য আবার ছোটোবেলায় তোমাদের নিয়ে যেতে চাই। তো এখনকার যে জেনারেশান তারা জানেই না ঝুলনটা কী জিনিস। আমরা খুব আনন্দ করে ঝুলন করতাম, বা তোমরাও করতে। ওই সব জায়গা থেকে সব কিছু জোগাড় করা, শ্যাওলা থেকে শুরু করে বাহারে পাতা থেকে শুরু করে সব কিছু জোগাড় করতাম। খুব ভালো লাগতো সেই সময়টা। সেই সময়টা আর ফিরে আসবে না বন্ধুরা। যারা 90-এর দশকে বা 80-র দশকে যারা ছিল তারাই খুব আনন্দ করেছে। এখনকার জেনারেশান জানেই না ঝুলনটা কী আনন্দের জিনিস। চলো ঝুলনের কিছু দৃশ্য দেখানো যাক তোমাদেরকে। চলো আবার ছেলেবেলায় ফিরে যাওয়া যাক কিছু স্মৃতি নিয়ে। পুরো ভিড়টা দেখো। বেশ ভিড়টা দেখো। এই বলা বেশ ভিড়টা দেখো বন্ধুরা। মানুষ অনেকক্ষণ তো ধৈর্য দাঁড়িয়ে আছে। আমার ক্যামেরা বন্ধুরা, আমরা ঝুলনের যে কর্মকর্তা তাদেরকে পেয়ে গেছি। একটু কথা বলে নেবো ঝুলনের বিষয়। চলো, ওকে পেয়ে গেছি, একটু জেনে নেবো ঝুলনের বিষয়। কী থেকে এটা কীভাবে মানে মাথায় এলো এইভাবে আসলে বিষয়টা হচ্ছে যে এই যে ঝুলনটা দেখা হচ্ছে, এই ঝুলনটা সেফকন ইন্ডিয়া বলে একটি কোম্পানি আছে যাদের সেফটি সিকিউরিটি নিয়ে কাজ, এবং তার একটা মাতৃ কনসার্ন যেটা স্বেচ্ছাসেবকমূলক কাজ করে থাকে, যেটা হচ্ছে টেম্পল টাচ। তো একটা দিন চিন্তা করা হয়েছিল যে প্রকৃতি যেভাবে বিপন্ন হচ্ছে এবং সেই বিপন্নতার পক্ষে কিছু করার প্রয়োজন আছে, এবং বাংলার যে সমস্ত বিস্মৃত অধ্যায় তাদেরকে সামনে তুলে ধরার দরকার আছে। তো তার মধ্যে ঝুলন হচ্ছে বাংলার একটি বিস্মৃত অধ্যায় এবং শৈশবের একটা হারিয়ে যাওয়া অধ্যায়। সেই শৈশবকে আবার ফিরিয়ে আনার জন্য এবং এই সামাজিক দায়িত্ব থেকে এই ঝুলনের চিন্তাভাবনা। এবং এবছরও লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটি অংশেই সবুজকে ফিরিয়ে আনার বার্তা দেওয়া আছে। তাই সম্পূর্ণ পরিবেশ, সংস্কৃতি এবং মানব সমাজের কথা চিন্তা করে, সুস্থ সমাজের কথা চিন্তা করেই এই ঝুলন উৎসব। এবং আমাদের একটি টেম্পল টাচ সংস্থার একটি ফেসবুক পেজ আছে, যেখানে আমরা ভারতবর্ষের বিভিন্ন নামি দামি মন্দির এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, যেগুলোর আমরা সরাসরি লাইভ দেখিয়ে থাকি, এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু সরাসরি লাইভ দেখিয়ে থাকি। গীতা পাঠ, কথামৃত ইত্যাদি ইত্যাদি হয়, যেখান দিয়ে মানুষকে যতভাবে সুপথে আনা যায় তার চেষ্টা মাত্র। এবং এটা একমাত্র সেফকন ইন্ডিয়ার কর্ণধার সৌরভ সরকার মহাশয়ের কৃতিত্ব। তার সঙ্গে বাকিরা তো অবশ্যই আছেন, নাহলে পরে এত সুন্দর একটা জিনিসকে রূপান্তরিত করা যায়। জানতে চাইছি এই যে এই কনসেপ্টটা মানে কতদিন ধরে চলে? মোটামুটি আমাদের এটা যেটা স্মরণে পড়ছে সেটা হচ্ছে
লকডাউনের ঠিক 2 বছর আগে, অর্থাৎ ধরা যেতে পারে বিগত 5 বছর ধরে এটা আমাদের 17 হ্যাঁ হ্যাঁ, করোনার সময়টা বাদ গিয়েছিল। 2017 থেকে এটা শুরু হয়েছিল। আস্তে আস্তে তার বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে, কিন্তু বার্তা সবসময় থাকে প্রকৃতির পক্ষে, সবুজের পক্ষে। খুব ভালো লাগলো। তো আপনার নামটা? আমার নাম অরিন্দম চক্রবর্তী। ওয়েলকাম। থ্যাংক ইউ। একদম ভালো করে শুনতে হবে। শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে। অপূর্ব দৃশ্য, দৃশ্য অপূর্ব।